আমরা মঞ্চে ডেকে এনেছি আমাদের জান্নাত আপাকে। আপা এখন তার নৈপুণ্য প্রদর্শন করবেন। সবাই আপার জন্য জোর করো তালি। প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ভাবুন তো, আজ থেকে 25 বছর পর ঢাকার আকাশে উঠছে বাংলাদেশ এয়ারলাইন্সের হাইপারসনিক উড়োজাহাজ। নিউ ইয়র্ক যাচ্ছে মাত্র 6 ঘন্টায়। অন্যদিকে নোয়াখালীর এক কিশোরী লন্ডনে বসবাসরত চাচার কাছে ভিডিও কলে হেসে বলছে, চাচ্চু তোমার জন্য হাঁসের মাংস ভুনা পাঠালাম ড্রোনে করে, খেয়ে নিও কিন্তু। এটা কি কোনো সায়েন্স ফিকশন? না, এটাই আমাদের 2050 সালের বাংলাদেশের স্বপ্ন, যার ভিত্তি আজ 2025 সালে রচিত হচ্ছে। এটা কি শুধু স্বপ্ন নাকি কল্পনা, নাকি বাস্তবতার রূপকথা? চলুন দেখি গবেষণা কি বলছে। বর্তমানের গবেষণা বলছে 2050 সালে বাংলাদেশ হবে বিশ্বের 23তম বৃহৎ অর্থনীতি। জিডিপির প্রবৃদ্ধির হার 15% ছাড়িয়ে যাবে। কিন্তু কিভাবে? অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশে তো ইন্টারনেট ব্যবহার শুরু হয়েই গেছে। এই দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করে আমাদের দেশের উদ্যোক্তারা প্রায় 140 কোটি টাকা ইনকাম করেছেন। এখন একটি গল্প বলি। আমার এক চাচা 2024 সালে গ্রামে ফিরে স্মার্ট ফার্মিং শুরু করেছিলেন। স্ক্যানার দিয়ে ফসলের মাঠ মনিটরিং, ড্রোন দিয়ে কীটনাশক প্রদান, সরাসরি ফসলের মাঠ থেকে পণ্য রপ্তানি। আজ তার নাতি এই টেকনোলজিগুলো বিক্রি করছেন আফ্রিকার দেশগুলোতে। বছরে আয় 10 কোটি টাকা। এইগুলো কি শুধু শহরে গল্প? আপনাদের কি মনে হয়? না, আমাদের দেশের প্রত্যেকটি গ্রামে আজ ডিজিটাল বিপ্লব শুরু হয়ে গেছে। আমাদের আশেপাশে তাকালেই আমরা তা দেখতে পাই। জাতীয় রোডম্যাপ বলছে 2050 সালে বাংলাদেশ হবে জ্ঞান ভিত্তিক সমাজ, যেখানে রোবোটিক্স, এআই, কোয়ান্টাম কম্পিউটিং হবে আমাদের দৈনন্দিন জীবনের অংশ। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পর 2050 সালে চালু হবে ফিউশন এনার্জি প্লান্ট। সারা দেশে বিনামূল্যে বিদ্যুৎ, তারবিহীন বিদ্যুৎ। এখন প্রশ্ন ওঠে, এগুলো কি শুধু পুরুষরা ব্যবহার করছেন? না, 2050 সালে সামগ্রিকভাবে 10 লাখ নারী উদ্যোক্তা তৈরি হবে, যারা গ্রামে বসে বিশ্ববাজারে পণ্য বিক্রি করবেন। বর্তমানে মোট উদ্যোক্তার 31.6% হলো নারী উদ্যোক্তা। আর 2050 সালে আমি মেয়ে হিসেবে বিশ্বাস করি এটা 50%-এ উন্নীত করব ইনশাআল্লাহ। 2050 সালের এই স্বপ্নগুলো বাস্তবায়নে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হয়তো কবিগুরু লিখেছিলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে,
নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। অর্থাৎ আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর এজন্য আমাদের 2025 সালেই কিছু স্টেপ গ্রহণ করতে হবে। যেমন 1, স্মার্ট স্কিল ডেভেলপ করুন, সাথে এআই টুলসগুলোর ব্যবহার শিখে রাখুন। 2, গ্রিন নেটওয়ার্ক গড়ুন, গ্রিন ইনভেস্টমেন্ট করুন। 3, গ্লোবাল নেটওয়ার্ক গড়ুন, লিঙ্কডইনে কানেক্ট হন আন্তর্জাতিক এক্সপার্টদের সঙ্গে। আমি কোনো রাজনীতিবিদ নই বা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও নই, বাট আমি একজন সাধারণ জনগণ, সাধারণ, অতি সাধারণ, যাকে বলে আমজনতা। শাহরুখ খানের একটি বিখ্যাত ডায়লগ মনে পড়ে গেল, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। আমাদের দেশের সাধারণ জনগণ সহ সকল স্তরের নাগরিকদের নিয়ে আমরা এগিয়ে যাব। তাই তরুণরা বলুন, আমি হব 2050 সালের টেকনো জেনারেল, আর অভিজ্ঞরা বলুন, আমার জ্ঞানী হবে নতুন প্রজন্মের হাতিয়ার। অনুভব করুন আমাদের সম্মিলিত স্বপ্ন। বিশ্বাস রাখুন আমাদের দেশের স্বপ্নবাজ নাগরিকদের প্রচেষ্টায় মালয়েশিয়া, সিঙ্গাপুরের ন্যায় উন্নত বাংলাদেশ আমরাও গড়ব ইনশাআল্লাহ। কি পারবো না? ইনশাআল্লাহ পারবো, কারণ আমরা স্বপ্ন দেখতে জানি আর স্বপ্ন পূরণে জানি, অসম্ভবকে সম্ভব করতে। আমি শেষ করছি এক চাওয়ালা ভাইয়ের কথা দিয়ে। আমার চার দোকান হবে 2050 সালে রোবট চালিত। কাজেই আজ যদি আমরা শুরু না করি, তখন হয়তো বলতে হবে, আরে এই চাওয়ালা ভাই তো আমার চেয়ে অনেক স্মার্ট। কাজেই আজই শুরু করুন। 2050 সালের প্রস্তুতি শুরু হোক আজকে থেকেই, শুরু হোক আমাদের নতুন যাত্রা। ধন্যবাদ, ধন্যবাদ সকল।